জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব 6টি মহাভাগ্যশালী রাশির জাতক বা জাতিকাদের জুন মাসের 4 তারিখের পর থেকে কী ঘটতে চলেছে। এই বিষয়টা আমি বিস্তারিতভাবে আপনার কাছে তুলে ধরব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ভিডিওর মাধ্যম দিয়ে আমি আপনাদের পাঁচটি শুভ খবর জানাবো। আপনাদের জীবনে কোন কোন সাইড থেকে আপনারা উন্নতি করতে পারেন। তাছাড়াও দেখুন বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাচ্ছে। কেননা 3রা জুন সোমবার ভোর 4:20 দেবগুরু বৃহস্পতি উদয় হয়েছে। এই উদয় হওয়ার ফলে আপনাদের এই 6টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে পরিবর্তন দেখা যাবে। একাধিক জায়গার থেকে আপনাদের প্রাপ্তি দেখা যাচ্ছে। 1 নম্বর ভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার জীবনে আমূল পরিবর্তন ঘটবে, কেননা আপনার রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। অতি শুভ বলে মনে করা হয়। আপনার না হওয়া কাজগুলো এবার সম্পূর্ণ হতে থাকবে। আপনার বাড়িতে সমস্যা যদি থাকে মিটে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে সেই অশান্তি থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। যারা বিশেষ করে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের অতি শুভ সময় আসতে চলেছে। আপনার বাড়ির গার্জিয়ানের সাথে কথা বলুন, আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা মিটবে, অর্থাৎ আপনি 7 পাকে বাধা পড়তে চলেছেন। এবং আপনার বিদেশ যাত্রা শুভ, চাকরি প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি। 2 নম্বর ভাগ্যশালী রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার ব্যবসার মাধ্যম দিয়ে প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে এবং আপনার বিদেশ যাত্রা শুভ। যদি আপনি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, সমস্যার মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হয়েছে, ওই সমস্যা থাকছে না। আপনি জুন মাসের যে কোনো দিন যে কোনো সময় আপনি শুভ খবর পেতে চলেছেন। তাছাড়া যারা বিশেষ করে বিদ্যার্থীরা রয়েছেন, ল পড়ছেন, ডাক্তারি পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, তাদের কিন্তু অতি শুভ সময় আসতে চলেছে। আপনি পড়াশোনা চলাকালীন কিন্তু আপনার চাকরি প্রাপ্তি দেখা যাচ্ছে, অর্থাৎ চাকরির জন্য যদি আপনি প্রচেষ্টা যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনার মনের ইচ্ছা, মনের আশা, মনের চাহিদা পূর্ণ হতে চলেছে। তাছাড়াও আপনার একাধিক জায়গার থেকে উন্নতি দেখা যাচ্ছে। 3 নম্বর ভাগ্যশালী রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার বাধা বিঘ্ন থেকে আপনি এবার মুক্তি পেতে চলেছেন। আপনার শত্রু নাশ, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি। দেবগুরু বৃহস্পতির উদয় হওয়ার ফলেই কিন্তু আপনাদের রাশিতে পজিটিভ কাজকর্ম আপনি করতে পারেন। আপনাদের মন মানসিকতা এবার পরিবর্তন দেখা যাচ্ছে। যেই বিষয়গুলো আপনার মধ্যে ছিল, নেগেটিভ দুশ্চিন্তা আপনি মাঝে মধ্যে করতেন, ওই সমস্যা থাকছে না। আপনি যেই কাজটি শুরু করবেন সেই কাজটি শেষ করেই কিন্তু আপনি ফিরবেন। এই ধরনের আত্মবিশ্বাস আপনার রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে। 4 নম্বর ভাগ্যশালী রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার চাকরি প্রাপ্তি, ব্যবসার মধ্যে আপনি যদি থেকে থাকেন, প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে এবং গৃহে সুখ শান্তির সমৃদ্ধি আপনি পেতে চলেছেন। 4 নম্বর ভাগ্যশালী রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে চতুর্দিক থেকে সফলতা অর্জন করতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন, কেননা আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। তাই দেবগুরু বৃহস্পতি কিন্তু এবার সম্পূর্ণ সাপোর্ট আপনাকে করবে, কেননা দেবগুরু বৃহস্পতি উদয় হয়েছে। তাই বন্ধু, বৃহস্পতির কৃপায় আপনি 4টি সাইড থেকে শুভ খবর পাবেন। প্রথম শুভ খবর, আপনার আর্থিক উন্নতি ঘটবে। 2 নম্বর শুভ খবর, আপনার কর্মপ্রাপ্তি, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে। শুভ সময় আসতে চলেছে আপনার জন্য। তাছাড়া আপনার সন্তান প্রাপ্তি। বিশেষ করে আপনি যদি এই মুহূর্তে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত থাকেন, আপনার মনের মানুষের সঙ্গে আপনি সারা জীবন কাটাতে চলেছেন
গার্জিয়ানের সাথে কথাবার্তা বলুন, সমস্যা যদি থাকে মিটে যাবে। 5 নম্বর ভাগ্যশালী রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতে একাদশ স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, অর্থাৎ আপনার জুন মাসটি অতি শুভ বলে মনে করা হচ্ছে। আপনার শত্রু দমন, বন্ধুর দ্বারা আপনি সফল হতে পারেন। হয়তো এমন কোনো বন্ধু আপনাকে একটি সুপরামর্শ দিল, সেই সুপরামর্শের মাধ্যম দিয়েই কিন্তু জীবনে প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। তাছাড়াও আপনার চাকরি প্রাপ্তি, বিশেষ করে যারা এই মুহূর্তে বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, যেতে পারেননি, শুভ সময় আসতে চলেছে। জুন মাসের 4 তারিখের পর থেকে আপনি একাধিক জায়গার থেকে ভালো রেজাল্ট পেতে চলেছেন, পজিটিভ খবর পেতে চলেছেন এবং আপনার সম্মান প্রাপ্তি দেখা যাচ্ছে। তাছাড়া আপনার কিন্তু গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি এবার কিন্তু আসতে দেখা যাচ্ছে। এই 6টি রাশির জাতক বা জাতিকাদের একাধিক জায়গার থেকে প্রাপ্তি দেখাচ্ছে। এইবার বলছি 6 নম্বর ভাগ্যশালী রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনি যদি চাকরি করেন, আপনার চাকরি পদোন্নতি হতে চলেছে, প্রমোশন পেতে চলেছেন, কিংবা যারা চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি এখনও পর্যন্ত আপনার জোগাড় হয়নি, চাকরি পেতে চলেছেন, কিংবা আপনি যদি দেশের বাইরে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, যে কোনো সমস্যার সৃষ্টি হয়েছিল, আপনি ওই সমস্যার থেকে মুক্তি পেতে চলেছেন। আপনার বিদেশ যাত্রা অতি শুভ বলে মনে করা হচ্ছে। তাছাড়া আপনাদের মধ্যে একটি পজিটিভ চিন্তাভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যে কোনো কাজ স্থির করে চিন্তাভাবনা করে শুরু করুন এবং আপনার মাতা পিতার সঙ্গে আলোচনা করুন, তবেই কিন্তু আপনি কাজটি শুরু করতে পারলে আপনার জীবনে উন্নতি ঘটবে। কেননা দেবগুরু বৃহস্পতির কৃপায়, গুরুজনদের আশীর্বাদ নিয়েই কিন্তু আপনার শুভ কাজটি শুরু করা উচিত বা প্রয়োজন। তাছাড়াও আপনি কিন্তু এই মুহূর্তে ভালো একটি শুভ খবর পেতে চলেছেন। বিদেশ যাত্রা কিন্তু অতি শুভ আপনার জন্য। বিদেশে যদি আপনি যেতে পারেন, ভালো অর্থশালী ব্যক্তি আপনি হতে চলেছেন। কেননা দেখুন, দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে শুভত্ব কোন কোন দিক থেকে আমরা পেয়ে থাকি বা দিয়ে থাকে। প্রথমত বিদ্যা, বুদ্ধি, অর্থ, কর্ম, সুখ, শান্তি, সমৃদ্ধি। দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে এই ধরনের শুভত্বগুলো কিন্তু বিস্তার করে। তাই বন্ধু, দেবগুরু বৃহস্পতির কৃপায় এই 6টি রাশির জাতক বা জাতিকাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।